বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি। কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে, এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে। কাবা ঘরের একজন কালো ইমাম আছে, নাম ইমাম আল কালবানি। দেখছেন এই ইমামরা আপনারা? উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন, আমার মায়ের বদদোয়া আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন। ওনাকে বলা হলো, কাবার সব ইমাম সাদা ইমাম, আপনি কালো মানুষ, কেমনি ইমাম হইলেন? উনি বললেন, আমার মায়ের বদদোয়া আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে। আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না। মানুষের গালাগালি, মারামারি, দুষ্টামি আমার মতো কেউ বেশি করতে পারতো না। কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহওয়ালা। আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার। আমার মা যখন আমার উপর রেগে যেতেন, আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে। এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম, আমার মা রেগে আমারে বদদোয়া দিয়ে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দেখ, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে। আমি আগে তওবা বুঝতাম না, এখন তওবা বুঝি। আমি আগে তওবা করতাম না, এখন আমি তওবা করি। আগে আমি আল্লাহর দরবারে কাঁদতাম না, এখন আমি আল্লাহর দরবারে কাঁদি। করুণা, তুমি আমাকে এতটুকু সুযোগ করে দিয়েছো। মাবুদ, তুমি না বলেছো সবচেয়ে আদর করে তুমি আমাদেরকে বানিয়েছো। তুমি তোমার ভালোবাসাকে 100 ভাগ করেছো, 100 ভাগ করে একটা ভাগ গোটা পৃথিবীর মধ্যে তুমি ছড়িয়ে দিয়েছো। তুমি তোমার বান্দাদের জন্য তোমার কাছে 99টা ভাগ রেখেছো তোমার বান্দার জন্য। রব্বুল আলামিন, আমরা বিপদে করে গেছি, তোমার 99 ভাগের উসিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাই। আমাদেরকে এই করোনার কষ্ট থেকে, করোনার বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও মাবুদ। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ তো আপনারা চিনবেন, নিমসারের মানুষ। বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজ। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কন, আর গজিয়ে ওঠে, মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক কি না? ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মাবুদ, আমাদের উপর রহম নাজিল করো। তোমার গজব থেকে বাঁচার জন্য আমাদেরকে তুমি নেককার বান্দা বানিয়ে দাও আমাদের সবাইকে। বিশ্বনবী বললেন, হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ। রিক্সা, হুন্ডা, সাইকেল, সিএনজি দিয়ে গেলেও হবে, কিন্তু হেঁটে গেলে সওয়াব বেশি না কম? প্রতি কদমে কদমে আমলনামায় সওয়াব দিয়ে দিবে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার মেয়েগুলি ছেলেদের পোশাক পরবে, তখন তুমি ধরে নিও তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা বন্ধ করে দিবেন, আর আল্লাহ তার দিকে তাকাবেন না। নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা, না চাইলে পাওয়া যায়। তাহলে 1 নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য, 2 নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, 3 নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন, আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন, তখন শুকরিয়া করবেন কার? নাকি না শুকরিয়া করবেন? এখন মেয়েরা উপর দিকে টাকটুর উপরে কাপড় পরে স্মার্ট হচ্ছে, আর আমাদের পুরুষরা টাকটুর নিচে জামা পরে এখন আমরা স্মার্ট হই। দুটোটাই হলো দায়ুসের কাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কাজগুলি থেকে আমাদেরকে হেদায়েত দান করেন যেন আল্লাহ। এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার, আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার। এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেটার নাম হচ্ছে ইসলাম। আগে প্যান্ট শার্ট পরা হয়তো কিছু বাংলাদেশের কিছু ধনাঢ্য পরিবারের ললনাদেরকে দেখা যেত, ললনা এদেরকে দেখা যেত, এরা প্যান্ট শার্ট পরে তাদের বাড়ি থেকে বের হয়, গাড়ি নিয়ে বের হয়। এছাড়া সমাজের মধ্যবিত্ত আর ইসলাম প্রিয় মানুষের কোনো সন্তান প্যান্ট শার্ট পরতো না, কোনো মেয়ে। কথা ঠিক আছে কিনা বলেন? এখন তো অবস্থা এরকম হয়ে গেছে, আমাদের মেয়েরা, গ্রামের মেয়েরা পর্যন্ত প্যান্ট শার্ট পরে এখন বাজারে আসে। এটা এখন বেশি কিছু এখন লজ্জার বিষয় না, এটা হরও হয়ে গেছে। কি বলেন? হয়ে গেছে না? মুসলমান যারা এখনো সতর্ক হয় নাই, গজব কিন্তু ঘুরছে।
ঠিক না? গজব কি ছোঁয়াচে? যদি ছোঁয়াচে হতো, চায়নারটা ইরানে গেল কিভাবে, ইরানেরটা ফ্রান্সে গেল কিভাবে, ফ্রান্সেরটা জার্মান যায় কিভাবে, ফ্রান্সেরটা ইটালি যায় কিভাবে, সৌদি আরব যায় কিভাবে, বাংলাদেশ আসলো কিভাবে? ছোঁয়াচে ছোঁয়াচে বলে এটা থেকে পার পাওয়া যাবে না। আল্লাহর গজব যদি কাউকে টার্গেট করে, গোটা পৃথিবী কাউকে বাঁচাতে পারবে না। আর এই গজব থেকে যদি বাঁচতে হয়, আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে, আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 নাম্বার টিপস শোনো, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা, আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দাহ, তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। এই জিনেরা এসে বিশ্বনবীর কাছে কালিমা পড়ে একদল জিন মুসলমান হয়েছে। বিশ্বনবীর কণ্ঠের সুমধুর তেলাওয়াত শুনে একদল জিন বলেছে, আর ওই কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আমরা কি আজীব কোরআনের তেলাওয়াত শুনলাম, যে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। এর চেয়ে কোনো দামি জিনিস পৃথিবীতে নাই, ফলে এই কোরআনের উপর আমরা ঈমান আনলাম। আল্লাহ কাল হাসুর দিন বলেন, কিছু কিছু চেহারা সেদিন থাকবে যেগুলি আমার দিকে তাকিয়ে থাকবে, আমার চেহারার দিকে তাকিয়ে থাকবে। ওই চেহারাগুলি আমার দিকে তাকিয়ে থাকবে, আর আমি আল্লাহ তাদের দিকে তাকিয়ে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই। তুমি কি দেখো না মসজিদগুলি বন্ধ হয়ে গেছে? তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবা না, তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবো না। দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে। খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে, সেটা হচ্ছে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা খুব কম। মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে, যারা ফজরের নামাজে আসবে না, ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না, অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না, এজন্য মসজিদের ফান্ডিং এ, মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে। কথা বুঝতে পারছেন? খরচ মহরানা সব মসজিদ কমিটির। সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিন মসজিদ প্যাকআপ, সারা রাত কোন মহিলা ঘুমাই না। আল্লাহু আকবার পড়েন।